শর্মিষ্ঠা রোজের মতো আজকেও স্নান করতে ঢুকছে। ঘরেও একাই থাকে, সঙ্গে থাকে একটি কাজের মেয়ে, ওর বিশ্বস্ত কাজের মেয়ে। আজও ট্যাঙ্কে জল নেই, তাই শাওয়ার দিয়ে জল পড়ছে না। দরজাটা তখনও বন্ধ করেনি। এমন সময় কাজের মেয়ে রিমাকে বলল, আজও জল আসছে না, কেয়ারটেকারকে গিয়ে বল পাম্পটা চালাতে। ও জল পড়ছে না, ঠিক আছে আমি যাচ্ছি, তাড়াতাড়ি যা কেমন। যেহেতু শর্মিষ্ঠা এই মেয়েটির সঙ্গে একাই থাকে, তাই আচ্ছা বলছি, তার আগে শর্মিষ্ঠার খুব কাছের এক বন্ধু সুখেন এই সময়ও ঘরে ঢুকলো। আপনারা তো দেখেইছিলেন দরজাটা খানিকটা খোলা ছিল শর্মিষ্ঠার। ওদিকে রিমা যখন গিয়ে পাম্পটা চালিয়ে দিতে বলল, শাওয়ারে তো জল এসে গেছে, কিন্তু শর্মিষ্ঠা দরজাটা বন্ধ করতে ভুলে গেছে, কিছুটা খোলা রয়েছে। যেহেতু ঘরে কেউ থাকে না, দুটো মেয়ে থাকে, শর্মিষ্ঠার দরজাটা বন্ধ করার কথা ভুলেই গেছে। আর ঠিক এই সুযোগটাই নিল সুখেন, কতদিনের পুরনো ছোটবেলাকার বন্ধু, কত বিশ্বস্ত বন্ধু, আর সে কি না। কিন্তু রিমা একটা বুদ্ধিমতির মতো কাজ করলো। সে পিছনে দাঁড়িয়ে সুখেন যে ভিডিও করছে সেটারও একটা প্রমাণ রেখে দিল, যাতে শর্মিষ্ঠাকে বললে শর্মিষ্ঠা বিশ্বাস করে। বিশ্বস্ত বন্ধুর নামে যখন কেউ বলে, সে তো বিশ্বাস নাও করতে পারে, আর সেটারই সুযোগ নিয়েছে সুখেন। শর্মিষ্ঠা স্নান করে বেরোতেই রিমা বলল, ম্যাডাম, আপনার যে ছোটবেলাকার বন্ধু আছে না, ও আপনার স্নানের ভিডিও করেছে। আপনি যখন স্নান করছিলেন দরজাটা পুরো বন্ধ করেননি কেন? তুই মিথ্যে কথা বলছিস, কখনো করতেই পারে না, ওকে আমি অনেক বিশ্বাস করি। অনেক বিশ্বাস করেন? দেখুন, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, আর সেই জন্য আমি আমার ফোনে প্রমাণ রেখেছি। দেখুন, আমি পিছনে এসে যখন দেখতে পেলাম, তখন আমি এই ভিডিওটা করে রেখেছি। এই দেখুন ম্যাডাম। শর্মিষ্ঠা তো দেখে অবাক। এ কি দেখাচ্ছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, এটা ভাইরাল করে দেবে ও, যে করে ওকে এটা ডিলিট করতে হবে। কি করে ডিলিট করা যায়? রিমা তখন একটা বুদ্ধি দেয়। সে বলে, আপনি ওর পাসওয়ার্ডটা আমাকে বলুন, আপনি তো জানেন, আপনি তোর কাছের বন্ধু। আচ্ছা আমি তোকে বলছি, তুই পারবি তো? পারবো। শর্মিষ্ঠা রিমাকে পাসওয়ার্ডটা বলে দেয়। রিমা একটা প্ল্যান বের করে। সে বলে, কোনো মতে ওকে ভুলিয়ে এই ঘরে নিয়ে আসতে হবে, ফোনটাকে রেখে দিয়ে। আর রিমা সেই সুযোগে ভিডিওটা গিয়ে ডিলিট করে দেবে। এবার শর্মিষ্ঠা যায়, গিয়ে দেখে তখন ওই ভিডিওটাই মন দিয়ে দেখছে। শর্মিষ্ঠা বলে, আমি যাচ্ছি, তুই কিন্তু করে দিস ডিলিট। এই শোন না, বলছি তোকে একটা আর্জেন্ট কথা বলার আছে, আয় ঘরে আয়। আর সেই সুযোগেই সুখেন ফোনটা টেবিলে রেখে দিয়ে চলে যায়। যা তাড়াতাড়ি যা। রিমা যায় ওই ফোন থেকে ভিডিওটা ডিলিট করতে। আরে বলছি, সৈকতকে চিনিস তো? ওর বোনের বিয়ে। কোন সৈকত? আরে সেই সৈকত রে, আমাদের স্কুলে পড়তো। তুই ভুলে গেছিস সৈকতের কথা? আর ওদিকে রিমা তাড়াতাড়ি করে পাসওয়ার্ডটা দিতেই ফোনটা খুলে যায়, আর তারপর ওই ভিডিওটা দেখতে পায় যেটা একটু আগে সুখেন করেছে। ভিডিওটা ডিলিট করে দেয় রিমা, যেন শান্তি পেল। এমন কাজের মেয়েই তো আমাদের দরকার, তাই না বন্ধুরা? আরে তুই এইসব কথা বলবি? আমরা বেরোবো না? হ্যাঁ বেরোবো। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হ। কোনো মতে সুখেনকে ভুলিয়ে এই ঘরে নিয়ে আসে। শর্মিষ্ঠা চিন্তা করতে থাকে, কাজটা করতে পারলো তো রিমা? কি জানি, ভিডিওটা যদি থেকে যায়। আর তখন সুখেন বসে ভিডিওটা খুঁজছে। কি হলো? ভিডিওটা কোথায় গেল? ও শিট। এবার শর্মিষ্ঠা এসে বলে, কি হলো, ভিডিওটা খুঁজছিস তো? ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি, জানিস তো? রিমা ডিলিট করে দিয়েছে। সুখেন বলে, কি ভিডিও? কিসের ভিডিও? লজ্জা কর না তোর? তুই আমার ছোটবেলাকার বন্ধু, তোকে আমি কত বিশ্বাস করি, আর বন্ধু হয়ে তুই বেরিয়ে যা। তুই কখনো আর আমার বাড়িতে আসবি না, বেরো। আর শোন, তোকে আমি চাইলে না পুলিশে দিতে পারতাম, কিন্তু দিইনি, তুই আমার ছোটবেলাকার বন্ধু বলে, কাকু আমাকে সম্মান করি বলে। আর কখনো তুই তোর এই মুখটা আমাকে দেখাবি না বলে সপাটে একটা চড় মারলো। আজকে রিমা যদি না থাকতো, শর্মিষ্ঠার কি হতো বলুন তো? তাই বলছি, যখনই কোনো কাজ করবেন অবশ্যই সতর্ক হয়ে করবেন। কখন কি বিপদ ঘটে যায় কেউ বলতে পারে না। গল্পটা ভালো লাগলে সতর্ক হন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের গল্পগুলো, আর বেশি করে শেয়ার করুন বন্ধুরা।